কাকে এত ঘাস খাওয়া নিয়ে ঘুরে তো শুকনা শুকনা দেখা যায় কেন? তাই বেলা পুরানোর আগেই কৃষানীরা গরুর পাল নিয়ে এগিয়ে চলছে বসত ভিটার উদ্দেশ্যে। স্বাগত জানাচ্ছি গাইবান্ধা জেলার মোহাম্মদনগর চরের প্রথম পর্বে। এতে কি মানে গরুরে পানি দেওয়ার জন্য আর কি। আর এটাকে কাকে যে এটাকে কি জানি বলে, যে বাঁশের তৈরি এটারে এটারে কি জানি বলে? হাড়ি 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 চাং। ও আচ্ছা আচ্ছা, হাড়ি চাং। এটাই তো আপনাদের থাকার জায়গা। সন্তানেরা তাই এগুলা কি নিয়ে যাইতেছেন? এগুলো কি নাস্তা? এটা আবার কি ধরনের নাস্তা? হ্যাঁ, আদা করে নাস্তা। এগুলো ওনার নাম শুনছি কিনে। ও আচ্ছা, মানে ওই যে চাউল ভাঙ্গিয়া যে ই করে একটু মানে চিনি টিনি দিয়ে ওটারে বলে। শীত করে না? শীত করে না। চাচি কোথায় যান? আমার আসলে তো ঘাস কিনতে যাইতেছেন গরুর জন্য। আপনাদের দেখতে আসলাম যে আমরা দেখো মেহমান আসতে বাড়িতে এখন। মঙ্গাপীড়িত গাইবান্ধা জেলার মোহাম্মদনগর চর। উত্তরের জনপদে যখন আশ্বিন কার্তিকের হাওয়া বয়ে যায়, তখন এখানে শুধু ঋতু বদলায় না, বদলে যায় মানুষের মুখের রং। খরস্রোতা ব্রহ্মপুত্র এর কুল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই চর একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে অনিশ্চয়তার নির্মম বাস্তবতা। মঙ্গা শুধু একটি শব্দ নয়, এটি এখানে ক্ষুধার আরেক নাম, অপেক্ষার আরেক নাম, নীরব কান্নার আরেক নাম। ধান ওঠার আগেই সেই দীর্ঘ সময়ে কাজ থাকে না, মাঠ থাকে ফাঁকা, চুলায় জ্বলে না আগুন। শত প্রতিকূলতার পরেও এই জনপদের মানুষরা হার মানে না প্রকৃতির কাছে, হার মানে না বাস্তবতার কাছে। দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম মোহাম্মদনগরের খেয়াঘাটে। একদম দুর্গম চোরের মধ্যে দোকান। হ্যাঁ, নির্দুয়ে পাতারের মধ্যে দোকান কার? ওই যে দোকানদারি করতেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? আল্লাহ পাক রাখছেন মোটামুটি। এটা কি বানান? সিঙ্গারা? হ্যাঁ, এটা সিঙ্গারা বানাইতেছি। আচ্ছা, মানে চারপাশে নদী, মাঝখানে হ্যাঁ, হচ্ছে একদমই ওই যে নাটু ভালো আশেপাশে তো কোনো দোকানও নাই, মানে এটাই মানে একমাত্র ঘাটে। হ্যাঁ, আর কোনো দোকান নাই। আর আছে ওই যে গ্রামের ভিতরে। তাই এটাই যে মনে হয় মানুষ বেড়ানি আসি, এখানে মনে হয় ঘুরতে আসে বেশি। এই দোকানটাই আসলে মূলত খরিদ্দার কারা? খরিদ্দার আমরাই হয়তো বেড়ানি আসি আপনার ঘরে চোরের মানুষেরা যারা ঘাটে আসে, আর হচ্ছে ওই পার থেকে যারা আসে। বেড়াবার জন্য আসলে বেচা বিক্রি তো ভালোই হয়। ভালো হয় 2-3-4-5 দোকানটা কি সারা বছর থাকে এখানে? সারা বছরই থাকে। সারা বছরে সারা বছরে এখন একটু বেচা কিনে কম, শীতকাল না। খেয়াঘাট থেকে মোহাম্মদনগর চরের দূরত্ব বেশি হওয়ার কারণে আমরা একটি ঘোড়ার গাড়ি ভাড়া করে নিলাম। চাচি ভালো আছেন? খরস্রোতা ব্রহ্মপুত্র নদের কুল ঘেঁষা গাইবান্ধা জেলার এক গ্রামীণ জনপদের দিকে এগিয়ে চলছি, অর্থাৎ গ্রামীণ মেটু পথ ধরে এগিয়ে চলছি। আমরা এখন যাচ্ছি এই জনপদের, অর্থাৎ খরস্রোতা ব্রহ্মপুত্র নদের এই পারের একটি চর মোহাম্মদনগর। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জনপদের মানুষদের জীবনচিত্র, সেই সাথে
এই চরের রূপ বৈচিত্র্য। সালামু আলাইকুম কাকা, এগুলো কি কি সিলাই দিতেছেন? গরু গোবর শুকা গরুর গোবর মানে কি মানে যে খড়ি হিসেবে যে ব্যবহার করে এটা? আচ্ছা আচ্ছা, এর কি মানে ওই পারে নিয়ে যাবেন? ও আচ্ছা, মানে সবগুলাতেই গরুর গোবর? সবগুলোতে। আসলে এই জিনিসগুলো একটা সময় কিন্তু অনেক ব্যবহার হতো, চুলাতে লাকড়ি হিসেবে, খড়ি হিসেবে। হ্যাঁ, কিন্তু এখন আস্তে আস্তে যে আধুনিকতার কারণে মানে এই জিনিসগুলো উঠে গেছে, কিন্তু এখনো চার দোকানগুলো যে আপনার কালো যে এইগুলো আছে না, খড়ি লাকড়িগুলো বিক্রি হয় না, ওগুলার মতো বন্ধ আছে। ওগুলা হচ্ছে এগুলা ভালো চলে, যে গোবরের খড়ি। আসলে গ্রামীণ এই জিনিসগুলো এখন উঠে যাচ্ছে, একটা সময় মানে এখনো এর ব্যবহার রয়েছে, বিশেষ করে শীতের সময়গুলোতে মানুষ ওই যে আগুন তাপানোর জন্য, একটু তাপ দেওয়ার জন্য এই জিনিসগুলো ব্যবহার করে। তো এই জিনিসগুলো আপনি কি বিক্রির জন্যই করতেছেন নাকি? একটা বস্তা 120 টাকা। একটা বস্তা 120 টাকা। 120 টাকা, মানে এখানে কত কেজি থাকে? এখন উপরে থাকে 1 মনের উপরে, তো দাম ওই হিসেবে তো কম হয়ে যায়। কাকা এই যে আপনার বস্তাগুলো, এগুলোতে কি আসলে? গোবর, গোবর, গরুর গোবর গরুর গোবর। এই যে বস্তাগুলো, এগুলো তো হচ্ছে গরুর শুকনা গোবর। এটা কি ওই যে মর গোবর বলে না, শুকনাটা? এগুলো কি কাজে ব্যবহার হয়? হোটেল চার দোকানে এই থাকে নাকি চাচিও? আছে, হ্যাঁ তাই। শাক আনার জন্য গেছে। আচ্ছা দুইজনে আচ্ছা, থাকেন, ছেলে মেয়ে? ছেলে একটা আছে এখানে। আপনার কি ছেলে একটাই? আপনার ঘরের ভেতরে কি একটু যাওয়া যাবে দেখি? হ্যাঁ দেখি, আপনি যান কাকা। আপনার ঘরটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম স্বপ্নের একটা বাড়ি। আমাদের অনেক মানুষের কিসের ডুপ্লেক্স বাড়ি, কিসের বিল্ডিং? হ্যাঁ, তার চেয়ে এই জিনিসগুলোর মধ্যে একটা শান্তি আছে। কখনো কতটা সাদামাটা। আমরা এখানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখা রয়েছে, আর তার পাশে মাঠ একদম ফ্লোরিং করা, অর্থাৎ মাটিতে নিজেদের থাকার বিছানা রয়েছে একদম। এটা কি কাইসা বলে না? কাইসা দিয়ে নির্মিত এই থাকার একটি ঘর। উপরের চালটাও বাঁশ এবং কাইসা দিয়ে তৈরি করা। আর এই পাশে রয়েছে আরও একটি মাচা, যেখানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখা রয়েছে। আর তার উপরে এটাকে কি জানি বলে, শিকা। এখানে শিকা রাখা রয়েছে। গ্রাম অঞ্চলে বেশিরভাগ একটা সময় প্রচুর ব্যবহার হতো, কিন্তু এখন আর এটা সেভাবে ব্যবহার হয় না। তো কাকা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই চরে আপনারা কেমন আছেন? আল্লাহ মোটামুটি যে আল্লাহ কি আগে শুক্রিয়া। তাই আবাদি জায়গা জমি আছে? না, আমাদের যাবে না, আমাদের করে তাই, আচ্ছা আচ্ছা। এমনি গবাদি পশু কয়টা, মানে গরু? নাই। তাহলে যে আপনি এগুলো কই থেকে পাইলেন? মোহাম্মদনগরে যেহেতু বেশিরভাগ মানে এই জনপদে চাষ করা হয় ভুট্টা, আর তার জন্য এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার জন্য মানে একদম ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে একটি যাওয়ার, যেটাকে আইল বা বাতর বলে, মেঠুপথও বলা যেতে পারে। আমরা এগিয়ে যাচ্ছি আরেকটি বসত বাড়িতে যাওয়ার জন্য। দীর্ঘক্ষণ গ্রামীণ মেঠোপথ ধরে হেঁটে আসার পর আমরা এখন প্রবেশ করছি মোহাম্মদনগরের বসত বাড়ির দিকে। এখানে একটি বাড়ি দেখা মিলল। তো বাড়ির সামনেই লাগানো হয়েছে আলু, এখানে আলু চাষ করা হয়েছে, আর চারপাশে পুরোটা জুড়ে কিন্তু ভুট্টা চাষ। সামনেই দেখা মিলছে এখানে একটি খড়ের পাল্লা, আর এখানেই গবাদি পশু রাখা রয়েছে। এটি হচ্ছে বাড়ির ভেতরের যাওয়ার একটি জায়গা। বাড়ির ভেতরে প্রবেশ করছি। কাকি এগুলো কি, মানে শুটকি? মানে এটা কি যে ব্রহ্মপুত্র নদ থেকে ধরা? হ্যাঁ, ডিগি সেচছি, ডিগি নদী। মানে ইয়ের দিঘি তো, এটা তো মানে একদম শুকায় গেছে মোটামুটি। এর তো বলেছে পুঁটি মাছের শুটকি, তাই না? আর এই পাশে এগুলো কি দেওয়া? মানে ওই যে টাকি মাছ বলে যেটাকে। ভালো আছেন? চোরের বাড়িতে প্রবেশ করার সাথে সাথে চোখে পড়লো চোরের কৃষানি শুটকি শুকাচ্ছে তার উঠানে। আচ্ছা, এটা কি পুঁটি না?
পুঁটি মাছের শুটকি, আর ওপাশে ওটা টাকি মনে হয়। আপনার কি শুটকি এভাবে হচ্ছে বাড়ির ভেতরের অবস্থান। নিজেদের আর এখানে হচ্ছে তাদের রান্নাঘর। কেনা নাকি মাছ? আর এই পাশেই হচ্ছে তাদের বসত বাড়ি, অর্থাৎ থাকার একটি জায়গা। এখানে হচ্ছে একটি বিছানা, তার পাশেই একটি মাচা রাখা রয়েছে যেখানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখা রয়েছে। এখানে রয়েছে বইও দেখার মিলছে, তার মানে হয়তো বা এখানকার কেউ পড়াশোনা করেন। প্রতি বছরই এভাবে নিজেরাই করে। মোহাম্মদনগর চরের শিশুরা খোলা মাঠের মধ্যে তাদের শৈশবের খেলাধুলা নিয়ে ব্যস্ত, আর আমাদেরকে দেখে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়ে যাচ্ছিল। প্রবেশ করছি চরের আরও একটি বাড়িতে। তুলনামূলকভাবে এই বাড়িটি একটু উঁচু স্থানে, আর বালু দিয়ে আসলে জায়গাটি উঁচু করা হয়েছে বলে এই সময়টাতে আসলে হাঁটতেও কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। উন্মুক্ত আউরি ঘরে বাঁধা গবাদি পশু, আর গবাদি পশুর জন্য ঘাস নিয়ে আসছে এই গৃহস্থ চাচা। চাচা কেমন আছেন? আল্লাহ ভালো আছে। চাচা বেড়াতে আসলাম, মেহমান আপনার। চাচার বাড়ি কি এটা? হ্যাঁ, আচ্ছা, চাচার বাড়িটা তুলনামূলকভাবে অনেক উঁচা। নিজে মাটি কাটে উঁচা করছেন এটা না? নিজে মাটি কাটি উঠে গেছে। চাচারও কি ওই পারে বাড়ি ঘর আছে? আচ্ছা, আচ্ছা, ওইখানেও থাকেন? ওখানে চেয়ারগুলো থাকে আর আমি এর থাকি। আপনারা কি দুইজন থাকেন? হ্যাঁ, বুড়া বুড়ি এখানে থাকেন? চাচা- এবার যে জায়গা হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা এখানে ঘর তো তো- চাচা বেশ অনেকটুকু জায়গা। জায়গা ঘর তুলে পয়সা পাই যাবো। আচ্ছা আচ্ছা, ওই পারে বাড়িটা কোথায়? এই পা আমাদের পশ্চিম পাশে গরু বাছুর কি এই দুইটাই? দুটাই। চরের সুন্দর একটি সিমসাম বাড়ি। হ্যাঁ, আমরা যে চাচার সাথে কথা বলছিলাম, উনি এবং ওনার সহধর্মিণী দুজনে মিলে এই বাড়িটিতে থাকে। চাচার ছেলে মেয়ে থাকে ওপারের বসত বাড়িতে, আর এপারে চাচা বাড়ি করে আছে নিজের আবাদ মৌসুম, গরু বাছুর লালন পালন এবং এখানে সময় কাটানোর জন্য। সামনেই এক সুন্দর পেঁপের বাগান। চাচা, বাগান তো আপনারই না? হ্যাঁ আমার। এই কৃষক চাচার নিজের উদ্যোগে এই পেঁপের বাগানটি এখানে গড়ে উঠেছে। যদিও অতিরিক্ত বালু থাকার কারণে এখানে খুব বেশি পেঁপে ধরেনি এই সময়টাতে। পেঁপের পাশাপাশি মাঝখানে রয়েছে লাউ গাছ। লাউ গাছগুলো আর কিছুদিন পরে হয়তো লাউ ধরার জন্য পরিপক্ক হয়ে যাবে। আমরা নাস্তা খাই আসছি, আপনারা তাহলে দুইজনেই এই ঘরে? কত সুন্দর, এখন বর্তমানে দুজন আছে। দুইজনেই আছেন। কতটা সাদামাটা জীবনযাপন করে এই জনপদের মানুষগুলো। উপরে হচ্ছে সন বা কাশ্যে দিয়ে নির্মিত চালা, বেড়াগুলো এগুলো দিয়ে, আর পাশে নিজেদের গবাদি পশু রাখার জায়গা। অর্থাৎ বেশিরভাগ চরাঞ্চলগুলোতে গেলেই মানে সহাবস্থান যেটাকে বলে। আর এটাকে কাকে যে এটাকে কি জানি বলে, যে এই বাঁশের তৈরি এটারে এটারে কি জানি বলে? হারি হারি হারিসাং। হারিচাং। ওই পাশে একটা থই। ও আচ্ছা আচ্ছা, হারিচাং। এটাই তো আপনাদের থাকার জায়গা। সন্তানেরা কোনো রকম করে আটকো আমি তাই? এগুলা কি নিয়ে যাইতেছেন? এগুলো কি নাস্তা। নাস্তা? এটা আবার কি ধরনের নাস্তা? আদা খেতে, হ্যাঁ, আদা খেয়ে নাস্তা। আদা করে নাস্তা? এগুলা ওনার নাম শুনছি কিনে। আদা করে করি। ও আচ্ছা, মানে ওই যে চাউল ভাঙ্গিয়া যে ই করে একটু মানে চিনি টিনি দিয়ে ওটারে বলে। মেলে দিই। কে বাসা ভাই, আপনার গরু কাবু হয়েছে কেন? খাওয়ার না? খাওয়া কম ভাই, হ্যাঁ, খাওয়া কম। খাওয়া হবে মনে করেন যে ভুট্টে যখন পাকবেন না, হ্যাঁ হ্যাঁ। তখন পাতা ছিঁড়ি খিলাম। বাদশা ভাইয়ের গরু কয়টা? গরু আছে আল্লাহ দেয় 11টা। 11টা। কিন্তু গরুর স্বাস্থ্য তো এত খারাপ কেন? স্বাস্থ্য এই খাই দেয় না কম গোট, ঠান্ডা দিন আসছি তো। গরুগুলা কি আপনারা শুধু ঘাস খাওয়াই পালেন নাকি? হ্যাঁ, ঘাস খাওয়াই পালাই। এখন কোথায় নিয়ে যাবেন? এখন এই চড়া দিয়ে যাবো ওটি কাশিয়ে রাখের মধ্যে। সাথে কে? উনি আপনার কি হয়? উনি আমার ওয়াইফ। সহধর্মিনী। ভাই ভাবি মিলে হ্যাঁ, দুইজনে মিলে চড়ে যাচ্ছে গরুর ঘাস খাওয়ানোর জন্য। ভাবি তো অনেক খুশি আপনার সাথে যাইতেছে কাজে।
দুর্গম পথে হাঁটতে হাঁটতে দেখা মিলল এক কৃষক চাচার সাথে। চাচা, এখানে আসলে কি করতেছিলেন আপনি? আমি ভুট্টাতে সার দিচ্ছি। ভুট্টাতে সার দিচ্ছেন। আমরা যতটুকু শুনলাম ব্রহ্মপুত্র পাড়ের এই অংশটাতে তো প্রচুর ভুট্টা হয়। প্রচুর ভুট্টা হয়। আপনি কি প্রতি বছরই আবাদ করেন? প্রতি বছরে আবাদ করি। আসলে চারপাশেই ব্রহ্মপুত্র, চারপাশে ব্রহ্মপুত্র, মাঝখানে চর। মাঝখানে চর। এখানে আসলে কেমন আছেন আপনারা? আমরা চরের মানুষ বাবারে, আমাদের নাই যোগাযোগ বিচ্ছিন্ন, নাই কোনো সমস্যার রোগ চিকিৎসা, শিক্ষা, বাসস্থানে কিছুই নেই। মানে ন্যূনতম সুযোগ সুবিধাটাও নাই। তারপরেও আসলে এই যে চোরের লাখ লাখ মানুষ চোরে পড়ে আছে। আচ্ছা, জীবন তো বাঁচাতে হবে, যেটাই করিয়ে হোক। এই যেমন ভুট্টা আমাদের খরচ হয় 20,000 টাকা, বেচা ওঠে 25,000-26,000-30,000 টাকা। মানে কোনো রকমে একটা টাকা আসে। ওটা দিয়ে সারা বছর একটা আবাদই কিন্তু আমাদের এই ভুট্টা, দ্বিতীয় কোনো আবাদ। থাকার মানে বাড়ি কি এই পারে না ওই পারে? আমার বাড়ি এই পারে। এই পারে মানে যে এখানে? এখানে এই বালিচর। ও আচ্ছা আচ্ছা। ব্রহ্মপুত্র পাড়ের দুর্গম এই চরে আমরা যত ঘুরছি আসলে তত মুগ্ধ হচ্ছি। এটি এমন একটি চর যেখানে প্রায় প্রতিটি বাড়িঘরই স্তন দ্বারা নির্মিত। এই ধরনের বাড়িঘরগুলো আমাদের দারুণভাবে কাছে টানে। একদম গ্রাম বাংলার অকৃত্রিম যে সৌন্দর্য, সেই সৌন্দর্য চোখের সামনে ধরা দিয়েছে এক নান্দনিক রূপে। এপাশে সুন্দর একটি বাড়ি, তার পাশে ঘোড়ার গাড়ি। এই গাড়িগুলো ধারায় চরের মানুষ এবং মালামাল প্রতিনিয়ত পরিবহন হয়। আমরা প্রবেশ করছি চরের আরেকটু ভিতরে। এখানে সারিবদ্ধভাবে বেশ কয়েকটি বাড়ি, গ্রামীণ এক সুন্দর জনপদ। উন্মুক্ত আউরি ঘর। এখন দুপুরবেলা গবাদি পশুগুলো দূরের মাঠে ঘাস খাচ্ছে, আর আউরি ঘরগুলো এভাবেই ফাঁকা পড়ে আছে। সুন্দর একটি বাড়ি, সূর্যের আলো পড়ে আরো বেশি চকচক করছে। আউরি ঘরে খড় দেওয়া, আর এপাশে চারি, যেটিকে গ্রাম বাংলায় চারি হিসাবে চিনে। অনেকে হয়তো এটিকে কাদা বলে থাকে। গরু বাছুর বা গবাদি পশু পানি খায় এটিতে। এটিও পড়ে আছে একদম ফাঁকা। আর পাশেই রয়েছে খুরকি ঘর, যেটিকে আমরা খুপি বলে চিনি। এখানে হাঁস মুরগি রাখে চরের মানুষজন। গ্রাম বাংলার এক পুরনো ঐতিহ্য, যেটি এখনও চোরের এই কামগুলোতে, যেটি এখনও চোরের এই বাড়িঘরগুলোতে প্রায় প্রতিটি বাড়িতেই লক্ষণীয়। চোরের মানুষেরা বিভিন্ন কাজে ব্যস্ত। এখন পুরোপুরি তাদের মৌসুম চলছে, তাই তো দিনের এই সময়টাতে চোরের মানুষদের ওইভাবে উপস্থিতি ঘরবাড়িতে নেই বললেই চলে। আমরা এই যে বাড়িটিতে আসলাম, এই বাড়িটি একদম ফাঁকা পড়ে আছে। বাড়ির জিনিসপত্র সবই ঘরের বাইরে, কিন্তু কেউ কারোর জিনিস ধরবে না। চোরের এই মানুষদের মধ্যে রয়েছে এক সুন্দর ঐতিহ্য, সুন্দর বন্ধুত্ব। চোরের এই মানুষগুলো একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চলে। এখানে চুরির ঘটনা ওইভাবে ঘটে না বললেই চলে, যদিও বর্ষাকালগুলোতে ডাকাতের উৎপাত রয়েছে। বুঝছেন না, হলে এখানে মনে করো 15-16 বছর আগে এটা আরেকবার চর হয়েছিল। হয় আবার ভাঙ্গে, আবার হয় আবার ভাঙ্গে, এইভাবে 3 বছর থেকে আবার এখানে বসতবাড়ি হয়েছে, আবার সব চলে। আচ্ছা, তো এখানে যখন বর্ষা হয়, একদম ভরপুর বর্ষা যখন থাকে, তখন কি ঘর বাড়িতে পানি ওঠে? ওঠে। এবছর ওঠে নেই, পানি বন্যাতে বেশি হলে তখন পানি ওঠে। হ্যাঁ, তখন পানি ওঠে। গরু বাছুর নিয়ে কিভাবে? তখন গরু বাছুর নিয়ে উঁচা জায়গা থাকে, কিছু কিছু প্রকল্প বান্ধা থাকে, সেখানে ওঠে। আবার কেউ বন্যা বেশি হলে পার হয়ে পশ্চিম পারে চলে যায়। মাঝখানে এনেকে শাহাদাত কে? তুমি শাহাদাত? আচ্ছা, এটা কি কাজটা নিয়ে যাবো নাকি? কাজটা নিয়ে যাওয়ার জন্য নাকি? মানে ওই যে ঘাট পর্যন্ত নিয়ে যাবে আর কি। এই যে নাস্তাটা কি খাইতেছেন, এটা কেমন, মজা কেমন? আচ্ছা আচ্ছা। তো হয়ে গেছে বিয়ে করে। বৃদ্ধ বাবা মা একা পড়ে আছে এই দুর্গম চর। আমাদের এই দেশে পরিবারগুলো ছোট হতে হতে আজ এতটাই ছোট হয়ে গেছে যে নিজের বাবা মাও পৃথক হয়ে গেছে তাদের কাছ থেকে।
ঘর সংসার করার পরে বাবা মাকে আর আগের মতো পছন্দ হয় না। এভাবেই এই ধরনের মানুষগুলো ধুকে ধুকে চোরের মধ্যে টিকে আছে কোনো রকম। এদিকে না বাবা, এই যে বৃদ্ধ চাচাটি, এই বৃদ্ধ চাচাটি আসলে এদিকে বয়স হয়ে গেছে, তার সন্তান বিয়ে শাদী করে দূরে চলে গেছে। কাকা, বয়সটা কেমন আপনার আসলে? আমার বয়স 65 বছর। 65 বছর। আগে থেকেই কি কৃষি কাজের সাথেই ছিলেন? আগে থেকে কত কাম করছি, এখন পাই না। এখন পারেন না। ছেলে সন্তান কয়জন? 2 জন। দুইজনই তো আলাদা। হ্যাঁ, 2 জন। চোরের মধ্যে টিকে আছেন। আপনাদের তো এখন আসলে ইনকামেরও কোনো না, ইয়া না। নাই বা শরীরও নাই ভাবে। ছেলে মেয়েদের সাথে যোগাযোগ হয়? ছেলের সাথে যোগাযোগ হয়। যোগাযোগ হয়। এই ছেলে কি করে আসলে? ছেলে একটা ঘাটত নিবারিগিরি করে, আর একটা ঢাকা দিয়েছে কাম দুইজনে তো মোটামুটি কর্ম করতেছে। করতেছে। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবারও দেখা হবে মোহাব্বতনগর চোরের দ্বিতীয় পর্বে। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।